নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা দেখুন, একটা বড় সাইজের পাত্র নিয়েছি। আর এখন তো বর্ষার সিজন, এই সময় কিন্তু বাগানে প্রচুর পরিমাণে পুঁই শাক হয়েছে। তো পুঁই শাকের যে কোনো রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয়। তো আজকে আমি পুঁই শাকের পাতা দিয়ে একটা ওরকম অসাধারণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা পুরো ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমার সঙ্গে থেকে, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনারাও একবার আমার কথা বিশ্বাস করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। পুরো ভিডিওটা দেখার পরে রেসিপিটা বানানোর জন্য এবার পুঁই শাক তুলে নেব বাগান থেকে। এত পরিমাণে ঘাস হয়েছে শাকের সাথে যে শাকগুলোই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে কিন্তু দেখুন প্রচুর পুঁই শাক হয়েছে ভেতরে ভেতরে। আর পুঁই শাকের ডিমও কিন্তু আসতে শুরু হয়েছে দেখুন। সেই জন্য আর আগা কাটবো না, এরকম জালি জালি দেখে পাতা কেটে নেব। পাতাই দরকার। পাতাগুলো এমনি সব পরিষ্কার আছে, আর পোকাও নেই পাতার মধ্যে, একদম জালি জালি পাতা। এবার পাতাগুলো ধুয়ে নেব পরিষ্কার করে জল দিয়ে। ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার এই পুঁই শাকগুলো কিন্তু বেশ ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। এখানে আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে একদম ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিলে কি হয়, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। পুঁই শাকের পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তবে এতটা লাগবে না। এবার আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন। তো এইগুলো কিন্তু আমি গ্রেট করে নেব। তবে আপনাদের কাছে মিক্সার থাকলে বা শিল থাকলে শিলে বেটে নিতে পারবেন, আর মিক্সার থাকলে পেস্ট করে নিতে পারবেন। আমার কাছে তো কোনোটাই নেই, সেই জন্য আমি গ্রেট করে নিচ্ছি। রসুনটা গ্রেট করা হয়ে গেলে এবার পেঁয়াজ দুটো গ্রেট করে নেব। পেঁয়াজ আর রসুনটা কিন্তু এরকম দেখুন গ্রেট করে নিয়েছি। তবে পেস্ট করে নিলে কিন্তু একদম খুব ভালো হতো। পেস্ট করার মতো কিছু নেই, সেই জন্য আর হলো না। তবে গ্রেট করে নিলেও কোনো অসুবিধা হবে না। এবার এর মধ্যে আমি আরো বেশ কিছু উপকরণ দিয়ে নেব। একেবারে এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। আর এখানে নিয়েছি তেঁতুলের পাল্প, পাকা তেঁতুলের পাল্প দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ। জল এগুলো নিয়েছি বলে সেই জন্য বেশি লাগছে, কিন্তু বেশি না বলো, অল্প ঠিক এতটুকু তেঁতুলের পাল্প আমি বানিয়ে নিয়েছি জল দিয়ে। এবার একসাথে মিশিয়ে নেব। এই উপকরণগুলো কিন্তু একসঙ্গে দিয়ে আপনারা একেবারে পেস্ট করে নিতে পারেন। সবকিছু কিন্তু প্রায় রেডি। এবার রেসিপিটা বানিয়ে নেব, আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর গরম গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ হবে। আপনারা দেখতে থাকুন। এবার রান্না করে নেব। রান্না করার জন্য কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে, গোটা জিরে। এই মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হিং, আর দিয়ে দেবো কারি পাতা। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা মশলা। এই মশলাটা এবার তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু মশলাটা কষাতে হবে। হাই ফ্লেমে কষালে টপ করে পুড়ে উঠবে। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু মশলাটা দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তবে মশলাটা যেন পুড়ে পুড়ে না যায়, মশলা থেকে তেল ছাড়লেই হবে, মশলাটা কিন্তু পুড়লে হবে না। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পাতা দিয়ে দেবো। তবে সব পাতা দেবো না, কিছু পাতা আমি বড়া বানাবো, সেই জন্য আলাদা করে রেখে দেবো। কিছুটা পরিমাণ পাতা এর মধ্যে দিয়ে দেবো। থালায় কাটা ছিল তাই একটু বেশি পড়ে গেছে পাতা, তবে এতটা পাতা কিন্তু লাগবে না এর মধ্যে, আর একটু কমিয়ে নেবেন আপনারা। এবার এই পাতা থেকেই কিন্তু নিজে থেকেই জল ছাড়বে, তাই নতুন করে আমার আর জল দিতে হবে না। ঢাকনা চাপা দিয়ে দেবো। পাতাটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে পাতাটা রান্না করে নিতে হবে। পুঁই শাকের পাতার যে জলটা বেরোবে সেই জলে কিন্তু সেদ্ধ হয়ে যায়।
নেড়ে ছেড়ে মিডিয়াম থেকে লো ফ্লেমে কিন্তু এই পাতাটা রান্না করে নিতে হবে। এর মধ্যে জল দিলে হবে না, যদি জল দিতে চান তাহলে একটু আধটু দিতে পারেন, তবে পাতার মধ্যে যা জল থাকে তার মধ্যে হয়ে যায়, অবশ্যই আর দিতে লাগবে না। আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। পুঁইশাকের পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর জোরে দেখুন কতটুকু হয়ে গেছে। আর এরকম অল্প পুঁইশাকের পাতা দিতে হবে, বেশি পুঁইশাকের আবার পাতা দিলে হবে না। পুঁইশাকের এই অসাধারণ স্বাদের একদম নতুন রেসিপি রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খাওয়ার জন্য। এবার আমি এখানে নিয়েছি গরম গরম ভাত, তার মধ্যে নিয়ে নেব। যে সকল বন্ধুরা এখনও বানিয়ে খাননি আপনারা বানিয়ে খেয়ে দেখুন, এটাই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি। পুঁইশাক পাতার এরকম অন্যরকম রেসিপি যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। হালকা হালকা একটু টকটক হয়েছে তো অসাধারণ হয়েছে, জিভের স্বাদটাই কিন্তু একদম পাল্টে দিয়েছে। আর এটা শুধু যে পুঁইশাক পাতা দিয়ে বানানো যাবে তা না, সজনে পাতা দিয়ে বানাতে পারেন আপনারা, পালং শাক পাতা দিয়েও বানিয়ে নিতে পারেন, আবার সিমের পাতা দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে পুঁইশাক পাতা দিয়ে অসাধারণ হয়েছে। আপনারা একবার আমার কথা বিশ্বাস করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন কেমন লাগে, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। আমার তো দারুণ লেগেছে খেতে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুল করবে না। বানিয়ে খাওয়ার পরে আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।